হির সারাক্ষণ তাপসি আর রায়ানের বিয়েটা থামাতে চাইলেও শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেয়। আর তার শত চেষ্টা বৃথা করে দিয়ে রায়ান আর তাপসির বিয়েটা খুব ভালো মতো সম্পন্ন হয়। তোর্জোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তমা বেগম তাপসি আর রায়ানকে চৌধুরী ম্যানশনে রেখে দেন। চৌধুরী ম্যানশনেই রায়ান আর তাপসির বাসা সাজানো হয়। পুরো বাড়ি মেহমানে ভর্তি, ভাবা যায় একটা রুমও খালি নেই, শুধু বড় আম্মুর রুম ছাড়া। কিন্তু বড় আম্মু তার রুমে কখনোই আমাকে থাকতে দেবেন না। কি মুশকিল, কোথায় থাকবো আমি রাতে? তুর্যর রুমে আর যাব না, ভুলেও না। ওনার রুমে না গেলে আমাকে পাবেন কোথায়? কিন্তু থাকবো কোথায়? বেশ কিছুক্ষণ চিন্তা করে ড্রয়িং রুমের কাউচে শুয়ে পড়লাম। কাল সকালে সবার ওঠার আগেই এখান থেকে সরতে হবে। সারাদিনের ক্লান্তিতে শরীর ভীষণ দুর্বল হয়ে গিয়েছে। কাউচে গায়ে দিতেই দুচোখের ঘুম এসে ভর করে। তুর্যর রুমের একদিক থেকে অন্যদিকে পায়চারি করছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আশ্চর্য, রাত 1:24 হতে চলেছে, অথচ হীর এখনো ঘরে আসেনি। এতক্ষণে তো বাড়ির সব মেহমানরাও ঘুমিয়ে পড়েছে। তুর্য আর 2 মিনিট অপেক্ষা করে রুম থেকে বেরিয়ে যায় হীরকে খুঁজতে। ব্যালকনির রেলিংয়ের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে রায়ান। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে একই ভঙ্গিতে এখানে দাঁড়িয়ে আছে সে। সিগারেটের একটা প্যাকেট আর একটা লাইটার তার পাঞ্জাবির পকেট থেকে বের করে নেয় সে। মাথাটা হ্যাং হয়ে আছে তার। বেশ লম্বা চড়া একটা প্ল্যান বানিয়েছিল কিভাবে তাপসিকে টর্চার করবে, কিন্তু এখন যেন তার মাথায় কাজ করছে না। হ্যাজিটেশনে সে তাপসির সাথে চোখই রাখতে পারছে না, চোখই মেলাতে পারছে না। তাই তো এখানে দাঁড়িয়ে সময় পার করছে। লাইটারটা হাতে নিতেই তার মনে পড়ে এটা তাপসির দেওয়া উপহার। সহসাই বিরক্ত হয়ে সিগারেট খাওয়ার ইচ্ছেটা মাথা থেকে ঝেড়ে ফেলে। লাইটারটা ফেলে দিতে ইচ্ছে করছে তার, তবুও কোথাও কিছু একটা বাধা দিচ্ছে। আরও কিছুক্ষণ পর রুমে ফিরে আসে রায়ান। সে ভেবেছিল হয়তো এতক্ষণে তাপসি ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার ভাবনা ভুল ছিল। তাপসি এখনো জেগে বসে আছে রায়ানের জন্য। তাপসির সাথে মুখোমুখি হতে চায় না সে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় সে। প্রায় আধ ঘন্টা পর শাওয়ার শেষ করে বেরিয়ে আসে সে, কিন্তু তখনও তাপসি জেগে আছে। এখন ভীষণ রাগ হচ্ছে রায়ানের। তাপসি কি বুঝতে পারছে না যে সে তাকে ইগনোর করছে? বেশ রাগ নিয়ে ভেজা তোয়ালিটা বিছানায় ছুঁড়ে মারে রায়ান। ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়া দিয়ে পুনরায় ব্যালকনিতে যেতে নিলে তাপসি পেছন থেকে রায়ানের হাতে টেনে ধরে। আবার কেন যাচ্ছ বাইরে? তোমার পারমিশন নিতে হবে নাকি? না, তুমি এখন ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক ধকল গিয়েছে তোমার উপর। রায়ানের ইচ্ছে করছে তাপসিকে অনেকগুলো কথা শোনাতে, কিন্তু কেন যেন তার মুখ থেকে কিছুই বেরোচ্ছে না। বিছানার দিকে তাকিয়ে বেশ অস্বস্তি হচ্ছে তার। হাজারো ফুল দিয়ে সাজানো হয়েছে বাসের ঘর। বিছানায় তাপসির পছন্দের লাল গোলাপের পাপড়ি ছড়ানো। সেন্টেড ক্যান্ডেলের সুবাস আরো বেশি টর্চার করছে মনে হচ্ছে। হাত পা খিচে বিছানার পাশে দাঁড়িয়ে আছে রায়ান। বিছানা থেকে একটা বালিশ নিয়ে কাউচে রাখে তাপসি। তুমি বিছানায় ঘুমাও, আমি কাউচে ঘুমাতে পারবো। I don't need your sympathy. সিম্পেথি হতে যাবে কেন? তুমি আমার হাজবেন্ড রায়ান। তোমার কমফোর্টের খেয়াল রাখা আমার দায়িত্ব। তোমার প্রবলেম হবে না কাউচে ঘুমালে? না, আমি ম্যানেজ করতে পারবো। এতক্ষণে রায়ান তাপসিকে ভালো মতো দেখে। আজ তাপসিকে অন্যরকম লাগছে। বিয়ের লেহেঙ্গাটা পাল্টে একটা শিফনের লাল রঙের শাড়ি পরেছে সে। সিমসাম গরনে শাড়িটা তাকে ভালো মানিয়েছে। স্লিভলেস ব্লাউজে খোলা চুল, সব মিলিয়ে বেশ আবেদনময়ী লাগছে তাকে। এক মুহূর্তের জন্য রায়ানের মনে হয় তাপসিকে কাছে টেনে নিতে, কিন্তু পরক্ষণেই রায়ান তার মনে আসা লালসাকে নিয়ন্ত্রণে এনে নেয়। তাপসি রায়ানের সাথে আর কোনো কথা বলে না, না বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। কিন্তু রায়ানের দুচোখে কোনো ঘুম নেই। এটা তো সে চায়নি। কেন তার মন এত অস্থির? সব তো তার ইচ্ছাতেই হয়েছে, তবে তবে কেন সে খুশি হতে পারছে না? ঘুমের ঘরে মনে হচ্ছে কেউ আমাকে স্পর্শ করছে। প্রথমে পাত্তা না দিলেও কিছুক্ষণ পর মনে হয় আমি শূন্যে ভাসছি। ভয় পেয়ে চোখ খুলতেই নিজেকে তুর্যর বুকে আবিষ্কার করলাম। তুর্য আমাকে পাজাকোলা তুলে নিয়ে কোথাও যাচ্ছেন। রুমে এনে খপ করে আমাকে বিছানায় ফেলে দিলেন তিনি। আমাকে এখানে আনলেন কেন? তুই ড্রয়িং রুমে কি করছিলে জানো? আমি কতক্ষণ যাবত তোমার রুমে ওয়েট করছি। কেন ওয়েট করছিলেন? আমি কি বলছিলাম নাকি? না, আমি তোমাকে আমার কাছে চাই, তাই ওয়েট করছিলাম। কথাটা বলেই তুর্য হীরের কোলে মাথা গুজে দেয়। হীর খানিকটা কেঁপে ওঠে, তুর্যকে সরানোর চেষ্টা করে। তুর্য এতে কিছুটা বিরক্ত হয়। কি হলো, আমার স্পর্শে কি তোমার খারাপ লাগে? না, তেমন কিছু নয়। তবে কেন আমি কাছে এলে তুমি সরে যাও, আর নয়তো আমাকে সরিয়ে দাও? বলো হীর, আমার অপরাধটা কি বলো?
কেন আমাকে তো আমার ভালোবাসাকে তুমি মেনে নিতে পারছো না? আমি কি এতটাই খারাপ হির? তুর্য দুচোখে পানি টলমল করছে। যে কোনো সময়ই এই পানিগুলো অশ্রুতে পরিণত হয়ে ঝরে পড়বে। তুর্য আবারও বলতে শুরু করে। তুমি কি জেসিকা আর আমার অতীত নিয়ে এখনো সন্দেহ করছো? বিশ্বাস করো হির, জেসিকা আর আমার মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমাদের সম্পর্ক ছিল, কিন্তু এখন সেটা আর নেই। সব শেষ। জেসিকার সাথে সম্পর্কটা মূলত একটা টাইম পাস ছিল। জেসিকা ফরেনার, তার কাছে এসব রিলেশন খুবই সাধারণ। আমার কাছেও তেমনই ছিল, ট্রাস্ট মি। এতক্ষণ পর হির তার নীরবতা ভাঙে। কিন্তু আমার কাছে সাধারণ নয় তুর্য। ভালোবাসা, সম্পর্ক এসব আমার কাছে অনেক বড় কিছু। আপনি আর জেসিকা যতটা সহজে ভুলে গিয়েছেন, আমার পক্ষে ততটা সহজ নয় আপনারা জেসিকার সেই মুহূর্তগুলো ভুলে যাওয়া। সেই মুহূর্তগুলো আমি নিজের চোখে দেখেছি। কয়েকটা রাত আমি একটা মৃতদেহের মতো কাটিয়েছি। এখনও আপনার সঙ্গে নিজেকে কল্পনা করার আগে আপনার বুকে থাকা জেসিকার ছবি ভাসে। কি করব আমি বলুন? সব ভুলে যাও। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি হির। আজ থেকে না, সেই প্রথম দিন যেদিন লন্ডন থেকে ফিরছিলাম, প্রথম দেখাতেই তোমার জন্য মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে সামলানোর। অনেকবার চেয়েছিলাম তোমাকে জেসিকার কথা বলে দেব, কিন্তু সাহস করতে পারিনি। ভয় হতো যদি তুমি ভুল বুঝে আমায় আপন করে না নাও। জানো, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভালোবাসার, কিন্তু ব্যর্থ হয়েছি। চুপচাপ তুর্যর সব কথা শুনছি। তুর্যকে অবিশ্বাস করছি না, কিন্তু তবুও কেন যেন তাকে আপন করে নিতে পারছি না। কিছু একটা দেওয়াল হয়ে আমাকে বাধা দিচ্ছে। কোনো একটা জড়তা আমাকে আঁকড়ে ধরেছে। তুর্য আমার দুই হাতে অনবরত চুমু খাচ্ছেন, কিন্তু আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না। তুর্য আমার ঠোঁট স্পর্শ করলে তাকে সরিয়ে দিয়ে সেখান থেকে উঠে পড়লাম। পেছন থেকে হাতে হালকা টান অনুভব করলে পেছনে ঘুরে দেখি তুর্য আমার হাত ধরে রেখেছেন। কেন আমাকে কাছে টেনে নিতে পারছো না হির? কেন আমার ভালোবাসায় সাড়া দিচ্ছ না? তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আপনি আমার কাছে এত কিছু আশা করছেন তুর্য? আপনি কি আমার মনের অবস্থা বুঝছেন? কখনো বুকে টেনে নিয়ে বলেছেন ভালোবাসি? আমি মনের ভাষা বুঝতে পারি না তুর্য। এই জন্যই পাগলের মতো চাই একবার আপনি বলবেন আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, এসব বাদ দিই, কিন্তু কাল রাতে আপনি আমার সঙ্গে যেটা করেছেন সেটা কি ঠিক ছিল? কাল রাতের জন্য আমি সরি হির। আসলে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, যার কারণে এমন করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব ভুলে নতুন করে শুরু করি সব কিছু। তারপর আবারও আমি চুপ করে গেলাম। তুর্য যা বলছেন সবই ঠিক, কিন্তু আমি কেন পারছি না তুর্যকে আপন করে নিতে? কেন তো সংকোচ বোধ হচ্ছে? কেন এত সংশয়? কেন এত দূরত্ব? আমারও ইচ্ছে করছে তুর্যর বুকে নিজেকে লুটিয়ে দিতে। ইচ্ছে করছে চিৎকার করে তুর্যকে জানিয়ে দিতে যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তুর্যর দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, দু চোখ পানিতে টইটুম্বুর হয়ে আছে, নিচে ঝরে পড়ার অনুমতি পাচ্ছে না। তুর্য আমার সামনে অনবরত তার ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছেন, আর আমি কি না তাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করে কষ্ট দিচ্ছি? এই একই কষ্ট একটা সময় আমিও পেয়েছি। তুর্যকে পাগলের মতো ভালোবাসার পরেও তার পক্ষ থেকে প্রত্যাখ্যান সহ্য করতে হতো প্রতিনিয়ত। আচ্ছা, অনেক তো হলো কষ্ট কষ্ট খেলা, এখন না হয় একটু ছুটি নেওয়া যাক। আমাকে কি ক্ষমা করা যায় না? হীরের দু হাত নিজের হাতে চেপে ধরে কথাটা বলে তুর্য। অশ্রুসিক্ত দুটো চোখ আকুতি ভরা কণ্ঠে মিনতি করে যাচ্ছে অনবরত। আমার এখন সব ভুলে নতুন করে সব শুরু করা উচিত, কিন্তু নিজেকে কিছুতেই প্রস্তুত করতে পারছি না। তুর্যর হাতের মুঠোয় থেকে নিজের হাত দুটো আলতো করে সরিয়ে নিয়ে কাউচে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছি। তুর্য অপরাধীর ন্যায় মাথা নিচু করে আমার সামনে হাঁটু ভেঙে বসে আছেন। তাকে এভাবে পরাজিত সৈনিকের মতো দেখতে মোটেও ভালো লাগছে না। এই মুহূর্তে হীরার কিছুই চিন্তা করতে পারছে না, যেন ধীরে ধীরে হীরার সমস্ত চিন্তা শক্তি লোপ পাচ্ছে। আপনি শুয়ে পড়ুন, কালকে এই ব্যাপারে কথা হবে। তুমি কি আমাকে মেনে নিতে পারবে না? আমার সময়ের প্রয়োজন। তুর্য আর কিচ্ছু বলল না। সে হয়তো হীরের সংকোচ বুঝতে পেরেছে।
হঠাৎ করে তুর্য আমাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আমার কিছু বলার আগেই তুর্য আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন। যখনই মনে হয় তুর্য আমাকে বুঝতে শুরু করেছেন, ঠিক সেই মুহূর্তে সে এমন একটা কিছু করে ফেলে যেটা আমাকে আরো বেশি কষ্ট দেয়। আমার নিজের সঙ্গে একটু সময় প্রয়োজন ছিল। তুর্যকে বা সরাসরি বলতে হবে আমার একাকিত্ব প্রয়োজন। তুর্যর পাশ ফিরতেই তুর্যর ঘুমন্ত মুখটা নজরে আসে। হে মায়া ভরা মুখটার প্রেমে না পড়ার শক্তি আমার নেই। তুর্যর এই মুখটা আমার চরম দুর্বলতা। একটা সময় ছিল এই মুখটা দেখার জন্য পাগলের মতো তার পিছু পিছু ছুটতাম। আজ সেই মানুষটার উপরে ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এমন তো নয় যে আমি তাকে ভালোবাসি না, কিন্তু তবুও কেন তাকে মেনে নিতে এত কষ্ট হচ্ছে? এসব সাতপাত চিন্তা করতে করতে একটা সময় হির ঘুমের দেশে হারিয়ে যায়। এদিকে খুব ভোরে রায়ানের ঘুম ভেঙে যায়। সত্যি বলতে সারা রাত সে এপাশ ওপাশ করে পার করে দিয়েছে। প্রথম 1 ঘন্টার মতো ঘুম হলেও বাকিটা রাত তার জেগেই কেটেছে। মাথার প্রচণ্ড যন্ত্রণা করছে, এক হাতে কপাল চেপে ধরে রেখেছে। এত কিছু করেও শেষ পর্যন্ত একটু শান্তি সে খুঁজে পাচ্ছে না। নাও চাটা খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। ধোয়া ওঠা 1 কাপ গরম চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাপসি। চায়ের কাপটা রায়ানের হাতে দিয়ে ড্রেসিং টেবিলের দিকে চলে গেল তাপসি। চায়ের কাপটা হাতে নিয়ে তাপসিকে দেখছে রায়ান। তাপসি কিভাবে জানলো তার মাথা ব্যথার কথা? রায়ান চায়ের কাপটা বেড সাইডের টেবিলে রেখে তাপসির মুখোমুখি এসে দাঁড়ায়। তুমি কি করে জানলে আমার মাথা ব্যথা হচ্ছে? তোমার ভালো লাগা মন্দ লাগা আমার থেকে ভালো কেউ জানে না। তাপসির উত্তরে বেশ বিরক্ত হয় রায়ান। কথা পেঁচাবে না। কিভাবে জানলে জাস্ট সেটা বলো। রাতে ঘুমাতে পারোনি সেটা আমি দেখেছি, তাই চা করে এনেছি, খেয়ে নিলে অনেক উপকার হবে। রায়ান আর কথা বাড়ায় না। চা শেষ করে ফ্রেশ হতে চলে যায় সে। ওদিকে হির রুমে না থাকার সুযোগে কিয়ারা তুর্যর রুমে ঢুকে। তুর্য মাত্রই শাওয়ার শেষ করে বেরিয়েছে। ভেজা চুলগুলো এক হাতে টাওয়াল দিয়ে শুকাচ্ছে আর অন্য হাতে একটা ফাইল ধরে আছে। আজ খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে তার। মনোযোগ ফাইলে থাকায় কিয়ারাকে রুমে নোটিস করেনি তুর্য। কিয়ারা 1 পা 2 পা করে এগিয়ে পেছন থেকে তুর্যকে জড়িয়ে ধরে। প্রথমে তুর্য হির মনে করলেও পরক্ষণে বুঝতে পারে এটা হিরের স্পর্শ না। তোয়ালাটা বেডে ছুঁড়ে ফেলে পিছনের মেয়েটাকে এক টানে সামনে আনে তুর্য। কিয়ারাকে দেখে রাগ চিনচিন করে তার মাথায় উঠে যায়। হাউ ডেয়ার ইউ কিয়ারা, এসব কি? কেন, তোমার ভালো লাগেনি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এর আগেও আমি তোমাকে ওয়ার্ন করেছি যে এই ধরনের চিপ টান কখনো করবে না। তারপরেও বুঝেছি, হিরের রাগ তুমি আমার ওপর ঝাড়ছো। ওয়েট, হোয়াট? লুক তুর্য, লেটস কাম টু দ্য পয়েন্ট। তোমার আর হিরের বিয়েটা একটা ডিল ছিল, যেটা এখন আর কাজ করছে না। তার থেকে বড় কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি হিরকে ছেড়ে দাও, আমরা বিয়ে করে নেব। তুর্য চুপচাপ শুধু কিয়ারার কথাগুলো শুনছে। তার যেন বিশ্বাসই হচ্ছে না কিয়ারা এসব বলছে। তুমি শুনতে পারছো তুর্য? হির তোমাকে একদম ভালোবাসে না, ওকে তুমি ছেড়ে দাও। হাউ ডু ইউ নো হির আর আমার মধ্যে প্রবলেম হচ্ছে? কাম অন তুর্য, বললাম তো আমি তোমাকে ভালোবাসি, আর আমরা যাকে ভালোবাসি তার সব কিছুর খোঁজ রাখি। তুমি আমার আর হিরের উপর নজর রাখছো। রাখতেই হবে, তা না হলে যে তুমি আর হির ক্লোজ হয়ে যাবে। গেট আউট অফ হিয়ার, ইউ আর ম্যাড, এ সাইকো। তুর্যর কথায় কিয়ারা বেশ চড়ে যায়। কি? তুমি আমাকে পাগল বলছো? হাউ ডেয়ার ইউ তুর্য? কজ ইউ আর ম্যাড। হ্যাঁ আমি পাগল, তোমার প্রেমে পাগল, তোমার জন্য পাগল। এখান থেকে যাও কিয়ারা, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অ্যাগেইন। তুমি আমাকে এভাবে রিজেক্ট করতে পারো না তুর্য। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি জানো তোমাকে পাওয়ার জন্য আমি কত কিছু করেছি। আরে তুমি কি জানবে, তোমাকে নিজের করে পাওয়ার জন্য তাপসিয়াপুর বিয়ের দিন তোমার ড্রিঙ্ক স্পাইক করেছিলাম। জানো কতটা রিস্ক নিয়েছিলাম?
তোমাকে আপন করে পাওয়ার জন্য, কিন্তু একটুর জন্য প্ল্যানটা উল্টে পড়ে যায়। বাট ট্রাস্ট মি তুর্য, আই লাভ ইউ ভেরি মাচ। কিয়ারার কথাটা বলা শেষ করতে দেরি হলেও তুর্য তাকে ঠাস করে একটা চড় মারতে দেরি হয়নি। তাল সামলাতে না পেরে কিয়ারা মেঝেতে উপর হয়ে পড়ে যায়। রাগে তুর্য আগুন হয়ে গিয়েছে। কিয়ারার জায়গায় কোনো ছেলে হলে হয়তো এতক্ষণে আধমরা হয়ে যেত। নিজেকে সামলে উঠে দাঁড়ায় কিয়ারা। তুমি আমাকে মারলে তুর্য। শুধু চড় মেরেছি, মেয়ে বলে বেঁচে গিয়েছো, নয়তো এতক্ষণে জানে মেরে ফেলতাম। তুর্য, কি করেছি আমি যার শাস্তি দিচ্ছ আমাকে? তুমি কি এখনো বুঝতে পারছো না তুমি কি করছো? কিয়ারা, তোমার জন্য আজ আমাদের সবার জীবন এত ঝড় উঠেছে। তোমার একটা বোকামের জন্য রায়ান আর তাফসির বিয়ে ভেঙে গিয়েছিল। তোমার জন্য হিরকে শত অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। বুঝতে পারছো তুমি? তোমার জন্য এখনো আম্মু আর তাফসি হিরকে ভুল বুঝছে। তুর্য, আমি তো তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য এসব করেছিলাম। বিশ্বাস করো, আমি তাপসিয়াপুর বিয়ে ভাঙতে চাইনি। রায়ান ভাইয়া কিভাবে হীরের সাথে ছিল আমি কিছুই জানি না। তুমি ইচ্ছে করে না করলেও সবকিছুর জন্য তুমিই দায়ী। তুর্যের কথায় কিয়ারা কান্নায় ভেঙে পড়ে। তুর্য কিছু সময় দীর্ঘশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। লুক কিয়ারা, তুমি এখনো অনেক ছোট। এসব প্ল্যানিং প্লটিং করে যে লাইফটাকে কমপ্লিকেটেড করো না। তোমার সামনে একটা ব্রাইট ফিউচার তোমার অপেক্ষা করছে। এসব উৎকট চিন্তাভাবনা ঝেড়ে ফেলো মাথা থেকে। বাট আই লাভ ইউ। তুমি এখনো অনেক ছোট কিয়ারা। সর্বোচ্চ 16 বছর হবে তোমার টেনে টুনে। আমার ছোট বোনও তোমার চেয়ে বড়। কিন্তু এটা ভালোবাসা নয় কিয়ারা, এটা জাস্ট একটা ইনফ্যাচুয়েশন, যেটা সময়ের সাথে সাথেই কেটে যাবে। এসব কিছু বাদ দাও, এসব তোমার আর আমার মাঝেই থাকবে। কিন্তু তোমাকে মুড অন করতে হবে। তোমার লাইফটাকে তুমি এভাবে ওয়েস্ট করে দিলে হবে না। তুর্যর অনেক বোঝানোর পর কিয়ারা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। কিয়ারা তাপসিকে সরি বলতে চেয়েছিল, কিন্তু তুর্য তাকে বারণ করে। তুর্যর ইম্পর্ট্যান্ট মিটিং থাকায় তাড়াতাড়ি অফিসে চলে যায়। যাওয়ার আগে আমার সঙ্গে কিছু কথা বলতে চাইলেও এড়িয়ে যায়। এই মুহূর্তে তুর্যর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। হয়তো আমার নিজেকে সময় দেওয়াটা খুব বেশি জরুরি। সেদিন রাতেই বড় আব্বু জানায় কোম্পানির কিছু কাজে তুর্যকে রাজশাহী যেতে হয়েছে। তুর্য রাজশাহী যাওয়ার আগে একবারও আমাকে জানালেন না। আমার কি এতটুকু জানার অধিকার নেই? তুর্যর উপরে এক রাশ অভিমান এসে জমাট বাঁধে মনে। এই তার ভালোবাসা? শহরের বাইরে যাবেন অথচ একটা ফোন করলেন না। ইচ্ছে করছে ফোন করে তাকে অনেক বকতে। আমার মনের রাগটা এই মুহূর্তে তার উপরে ঝাড়তে পারলে হয়তো অনেক শান্তি পেতাম। ফোন হাতে নিয়েও রেখে দিলাম। সে আমাকে ফোন করেনি, আমি কেন করতে যাব? করবো না ফোন। আমিও দেখতে চাই তার ভালোবাসার জোর। এর মধ্যে 6 দিন কেটে যায়। এই 6 দিনে তেমন কিছু না পাল্টালেও হীরের জীবনটা উথাল পাতাল হয়ে গেছে। একাকিত্বের কিছুটা সময় চেয়েছিল সে নিজেকে সময় দেওয়ার জন্য, কিন্তু এই 6 দিনে হীর ভালোই বুঝতে পেরেছে তুর্যকে ছাড়া সে কিছুই না। তার অস্তিত্বের সম্পূর্ণটা ঘিরেই তুর্য রয়েছে। তুর্যকে ছাড়া এক একটা দিন যেন এক এক শতাব্দীর মতো কাটছে তার। 6 দিনে হয়তো 6000 বার তুর্যকে কল দিয়েছে সে, কিন্তু প্রতিবারই রিং হওয়া ঠিক আগ মুহূর্তে লাইন ডিসকানেক্ট করে দিয়েছে। তুর্যের বিরহে কাতর হয়ে আছে সে, তবুও ইগো ছাড়তে পারছে না। ওদিকে এই কয়েকদিনে রায়ান অনেক চেষ্টা করেও তাপসিকে টর্চার করতে পারেনি। উল্টো প্রতিবার সে নিজেই তাপসির প্রতি দুর্বল হয়ে পড়েছে। তাপসির ইচ্ছেতে রায়ান তাপসিকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে কাল। এই কয়েকদিনে খুব বেশি প্রয়োজন ছাড়া হীর রুম থেকে বের হয়নি। তাপসি যাওয়ার আগে একবার হীরের সাথে কথা বলতে হীরের রুমে যায়। বালিশে মুখ গুজে শুয়ে আছে হীর। তাপসি দরজায় কড়া নাড়লে হুড়মুড়ি ওঠে। ভিতরে আসবো? আরে তুমি অনুমতি নিচ্ছ কেন? আসো না। ভাই বাসায় নেই, মন খারাপ তাই না? কই না তো, আমি তো বিন্দাস আছি। কাকে মিথ্যা বলছিস? আমাকে নাকি নিজেকে? আরে আমার কথা ছাড়ো তো, তোমার খবর শোনাও। শোনানোর মতো কিছুই নেই। তুমি আমাকে ক্ষমা করেছো তো? ক্ষমা কেন? তাপসির প্রশ্নের উত্তরে হীরের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তোর কোনো ভুল ছিল না হির। যা কিছু হয়েছে সবটা ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে। তুমি বিশ্বাস না করলেও আমি একটাই উত্তর দেব, এসবের জন্য রায়ান দায়ী। রায়ান কিছুটা দায়ী, বাকিটা ভাগ্য ছিল। মানে?
বিয়ের দিন তোর আর রায়ানের মধ্যে যেসব কথাবার্তা হয়েছিল সবটাই আমি শুনেছিলাম। তার মানে তুমি সত্যিটা জেনেছিলে? তারপরেও কেন বিয়েটা করলে? আমি তো ভেবেছিলাম তুমি আমার কথায় বিশ্বাস করনি, তাই বাধা দেইনি। কিন্তু তুমি জেনে শুনে কেন করলে বিয়েটা? শান্ত হ তুই। আমার কাছে যথেষ্ট সময় ছিল আর আমি সবকিছু ভেবে চিন্তেই করেছি। কিন্তু কেন? আমি রায়ানকে ভালোবাসি হির। আমার অস্তিত্বের সম্পূর্ণটা জুড়েই শুধু রায়ান। নিজের জীবনের বিনিময় হলেও রায়ানের ভালোবাসা আমার চাই। ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান কি বিসর্জন দিয়ে দেবে? ভালোবাসার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আমি নিজেকে বিলিয়ে দিয়ে তার মাঝে সুখ খুঁজে নিয়েছি। আর আত্মসম্মান? আত্মসম্মান যতক্ষণ অহনে পরিণত না হয় ততক্ষণই শ্রেয়। এখন ছাড় তো এসব কথা। আজ আমি চলে যাচ্ছি, হয়তো ভাইয়ার সাথে দেখা হবে না। আর কিছুদিন থেকে যাও। না, রায়ান নিজেই মত দিয়েছে। অনেক তো হলো শত্রু শত্রু খেলা, এবার না হয় আমি নিজের সংসারেই মন দিই। তাপসি হীরের কাছে বিদায় নিয়ে নেয়। চলে যাওয়ার আগে পেছনে ফিরে আবারও হীরকে ডাক দেয়। তুর্য ভাইয়া তোকে অনেক ভালোবাসি হির। চোখের দেখা সবসময় সত্যি হবে এমনটা জরুরি না। তাপসির কথার কোনো উত্তর দেয় না হীর। বেচারা ছেড়ে উঠে ব্যালকনিতে চলে যায়। পরন্ত বিকেল। সূর্য তার সারাদিনের দায়িত্ব শেষে ক্লান্ত শরীরে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা কিচিরমিচির শব্দে ঘুরে ফিরে যাচ্ছে। ভালো লাগার মতো একটা পরিবেশ হওয়ার পরেও কোথাও কিছুটা নেই। স্নিগ্ধ বিকেলের এই চাঞ্চল্যকর আমেজে কোথায় একটা বিষাদময়তা রয়েছে। মৃদু বাতাসে মিশে আছে শূন্যতা, রিক্ততা। এই মুহূর্তে তুর্যর কথা খুব বেশি মনে পড়ছে হীরের। হীর চোখ বন্ধ করে এই বিষণ্ণ সময়টাতে তুর্যকে কল্পনা করছে। কোনো এক পরন্ত বিকালে এই জায়গাতে বসে তারা একে অপরকে দেখবে, একে অপরের দৃষ্টিতে হারিয়ে নিজেকে খুঁজবে। হাজারো মান অভিমানের গল্প সেদিন তারা একে অপরকে শোনাবে। তুর্যর বুকে মাথা রেখে বিকেল থেকে রাত, রাত পেরিয়ে সকাল, দিন পেরিয়ে মাস, অতঃপর শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্ত পর্যন্ত তার বুকেই সময় কেটে যাবে।